উপসর্গ নিয়ে খুব বেশি আলোচনা করব না। কেন? কারণ উপসর্গ হচ্ছে তোমার আমাদের যেহেতু সিলেবাসে নেই, তারপরও একটা দুটো প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি, এমনিতেই টপিকটা ছোট। দেখো এখানে আছে উপসর্গ অনুসর্গ। তো এখান থেকে তোমার 37-এ একটা প্রশ্ন আসছিল, আর কোনো প্রশ্ন আসে নাই। হ্যাঁ, তো উপসর্গ কি? উপসর্গ হচ্ছে তোমার অর্থহীন শব্দাংশ, যেগুলোর কোনো কি নাই। শব্দাংশ মানে কি? শব্দের অংশ, মানে এটার কোনো কি নাই, অর্থ নাই। তো এগুলো কী করবে? অন্য শব্দের শুরুতে বসবে। অথবা তোমার শুধুমাত্র যে তোমার শব্দের শুরুতে বসবে তা না, তোমার যে কোনো তোমার নাম শব্দ, কৃদন্ত শব্দ, যে কোনো ইয়ার সামনে বসতে পারে। তোমার একটা পূর্ণাঙ্গ শব্দ তৈরি করবে, নতুন একটা শব্দ তৈরি করবে। তো উপসর্গটা তোমার সে নিজেই হচ্ছে একটা তৎসম শব্দ বা সংস্কৃত ভাষার শব্দ। আর তোমার মূলত এটা তুমি বলতে পারো যে পারিভাষিক শব্দ, কারণ প্রেফিক্স আর উপসর্গ তোমার আলোচনা করা হয়ে থাকে কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। ঠিক আছে? তারপর উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করবে। ঠিক আছে? আর প্রতিটা উপসর্গ এক একটা কী শব্দ বলো তো? অব্যয়সূচক শব্দ। এবং এটা আমরা কোথায় পেয়েছিলাম, কোথায় দেখেছিলাম? সমাসে পড়েছিলাম কি না? অব্যয়ীভাব সমাসে। হ্যাঁ, তো দেখো এটার কাজ কি কি? তোমার নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। যেমন হা, তাহলে আহার, যেমন হার, আহার, বিহার, পরিহার, এভাবে সে নতুন নতুন কী করছে? শব্দ তৈরি করছে। শব্দের অর্থের পূর্ণতা সাধন করবে। পূর্ণতা সাধন মানে কি? যেমন ধরো পুষ্টি একটা শব্দ, পুষ্টি, তো তুমি এটার সাথে কি করলা? পরিযোগ করে দিলা, কি হলো? পরিপুষ্টি। ঠিক আছে? তার মানে পরিপুষ্টি মানে কি? পুষ্টিতে পরিপূর্ণ। ঠিক আছে? শব্দের অর্থের সম্প্রসারণ করে, সম্প্রসারণ করে। যেমন ধরো এই যে পরিটা যোগ হলো পূর্ণের সাথে, যেমন ধরো পূর্ণ, পূর্ণর সাথে কী যোগ হলো? পরিপূর্ণ। তাহলে দেখো তো পূর্ণ শব্দটা কি হলো? সম্প্রসারিত হয়েছে না পরিপূর্ণ হয়ে? নেক্সট আছে সংকোচন ঘটায়। মানে কি? সংকোচন তো বুঝো। যেমন ধরো কাজ, কাজের আগে বললাম অকাজ, কি হলো? এটারে অনেক বড় কিছু করে ফেললো নাকি সংকোচন করলো? এটা হচ্ছে শব্দটা সংকুচিত হয়েছে। একইভাবে শব্দের অর্থের পরিবর্তন ঘটাই। যেমন ধরো গমন, গমন মানে কি? গমন মানে হচ্ছে তোমার যাওয়া, কিন্তু তুমি যদি গমনের আগে আটা যোগ করো, কি হলো? আগমন। আগমন হলে কি হবে? আসা। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তার কাজ। এখন আসো উপসর্গ। সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি। কীভাবে মনে রাখবো? 21শে ফেব্রুয়ারির কথা মনে রাখবা। আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে কী দিয়েছে? জীবন দিয়েছে। তো সেক্ষেত্রে বাংলা উপসর্গ 21টা মনে রাখলে ওখানে 20টা তোমার কি মনে থাকবে। বিদেশি উপসর্গ দেখো, আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, হিন্দি, এই ভাষাগুলোর উপসর্গ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এখন আসো আমরা এগুলো সবগুলো কোনোভাবেই পড়বো না। আমরা কি জানবো সেটা হচ্ছে যাদের আগের মুখস্থ আছে। অনেকে 9-10-এ মুখস্থ করেছ, কারো আছে মুখস্থ? কারো কি মুখস্থ আছে? হ্যাঁ, অনেকের মুখস্থ আছে, তাদের জন্য একটু সুবিধা হবে। আর যাদের মুখস্থ নাই সেক্ষেত্রে কিছু করার নাই। হ্যাঁ, অনেকেই মুখস্থ করেছিল। তো এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসে আমরা শুধু সেটা দেখব, বাকি দায়িত্ব তোমার বা তোমাদের। তো এখানে যেটা হচ্ছে বাংলা এবং তৎসমের মধ্যে 4টা কমন উপসর্গ আছে। সেই 4টা হচ্ছে আ, সু, বি, নি। তো প্রশ্নটা এভাবে আসে তোমার
যদি এই চারটাই কমন উপসর্গ হয়, মানে আ বাংলাতেও আছে, তৎসময় আছে, সু দুটোতেই আছে, একইভাবে বি এবং নি দুটোতেই আছে। তো তোমাকে ধরো একটা প্রশ্ন দেওয়া হলো যে আকণ্ঠ, প্রশ্নটা এভাবে দিবে যে আকণ্ঠ শব্দে আ কোন উপসর্গ? বুঝছো বিষয়টা? এখন আমরা জানি কি, আমরা জানি আ তোমার বাংলাও হয়, আবার কি হয়, তৎসম হয়। সেক্ষেত্রে কিভাবে বুঝবা যে কোনটা বাংলা কোনটা তৎসম? সেক্ষেত্রে তোমাকে যেটা জানতে হবে, যদি তৎসম শব্দের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে আটা কি হবে? আটা তৎসম। যদি বাংলার সাথে যুক্ত হয়, হ্যাঁ, যদি বাংলার সাথে যুক্ত হয় সেক্ষেত্রে তোমার কি হবে? হ্যাঁ, মূল শব্দটা কি সেটা জানতে হবে। যদি বাংলার সাথে যুক্ত হয় সেক্ষেত্রে তোমার হবে বাংলা উপসর্গ। যেমন ধরো আকারা, আকারা, হ্যাঁ, তাহলে এখানে আটা কি উপসর্গ? আকণ্ঠতে তৎসম, আকারাতে, আকারাতে হচ্ছে বাংলা। এখন তোমাকে কি অনেক জানতে হবে? না, মুনির চৌধুরীর বইতে যে উদাহরণগুলো আছে সচরাচর ওখান থেকেই আসে, ঠিক আছে? এক। দ্বিতীয়ত, আমি তোমাদের যখন শব্দ পড়িয়েছিলাম তোমাদেরকে তৎসম শব্দ চেনার কিছু নিয়ম পড়িয়েছিলাম। তুমি যদি না বুঝো সে নিয়মে ফেলতে পারো কি না চেষ্টা করতে পারো। কণ্ঠ শব্দটাতে কি আছে দেখো তো, মূর্ধন্য আছে কি না? মূর্ধন্য আছে। যদি মূর্ধন্য থাকেই, যদি মূর্ধন্য থাকেই তা আমরা ধরেই নিতে পারি এটি কী শব্দ? তৎসম শব্দ। তাহলে আ কি তৎসম উপসর্গ? সহজ। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে নেক্সট আসো। এগুলো হচ্ছে বাংলা। আতে আকারা, আকারা মানে হচ্ছে যেটা তোমার কি বলে, মানে বাছে নাই আর কি, বলে না ভিক্ষার চাল কারা আকারা, মানে তোমার কিছু হয়তো অনেকে আছে না কিছু চাল টাল মানে বাছে নাই, ময়লাযুক্ত, ওই রকম। আধোয়া, আলুনি, আলুনি মানে লবণের অভাব। কিসের অভাব? লবণের অভাব, লবণ কম, হ্যাঁ। আকাঠা, আগাছা, এগুলো হচ্ছে তোমার বাংলা আ উপসর্গ। তারপর সুনজ, সুদিন, সুকাত, সুনাম, সুখবর, একটাও দেখো তেমন কঠিন কিছু নাই। ভুঁই, আচ্ছা ভুঁই হচ্ছে মূলত তোমার এটা ভূমি, হ্যাঁ, ভূমি থেকে ভুঁই, এটা হচ্ছে তোমার তৎসম শব্দ। ভুঁইটা, ভুঁই হচ্ছে ভূমি, ঠিক আছে? লিঙ্ক ওকে তুমি ইয়াতে বলো, কি বলে, মেসেঞ্জার গ্রুপে বলো, ওখানে তো লিঙ্ক আছে। আর ইয়া দিয়েছে না ওকে? আচ্ছা দেখো, ভুঁই হচ্ছে তোমার তদ্ভব শব্দ। তো ভুঁই হচ্ছে তোমার কী শব্দ? তদ্ভব বা বাংলা শব্দ, ঠিক আছে? তাহলে এজন্য বিভুঁইটা তোমার কি হচ্ছে? এখানে বি উপসর্গটা হচ্ছে বাংলা উপসর্গ, ঠিক আছে? বিপদ, নীলাজ, নিরেট, নিভাজ, নিখুঁত, এগুলো সবগুলি হচ্ছে তোমার কি শব্দ? বাংলা উপসর্গ দ্বারা গঠিত শব্দ, তৎসম। আকণ্ঠ, আমরণ, দেখো মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, ঠিক আছে? এই সবাই একজন ক্লাস করতে পারছে না, এখন অন্যদেরও মনোযোগ নাই, খেয়াল করো সবাই। আসমুদ্র, আরক্ত, আভাস, আগমন, এগুলো হচ্ছে আ দ্বারা গঠিত তোমার তৎসম উপসর্গ। সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, দেখো নীলের মধ্যে কি আছে? দীর্ঘ ইকার আছে। এবং আমি তোমাদের পড়িয়েছিলাম নীল এবং হীরক সংক্রান্ত সকল শব্দ কি ছিল? তৎসম শব্দ ছিল, তাই না? নীল, নীলিমা, হীরক, সব কিছু, হীরা। তারপর দেখো সুগম, সুসাধ্য, সুলভ, সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ, তাহলে এগুলো সবগুলো হচ্ছে তৎসম। বিতে বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক, বিন্দ্রি, আমি আর পড়ছি না, নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, এগুলো সবগুলো তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দ। তো তোমরা এগুলো বই থেকে একটু ভালো করে দেখে নিবা। এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্নটা কিভাবে আসতে পারে খেয়াল করো।
ধরো কিছু শব্দ আছে, সেক্ষেত্রে হয় কি একাধিক তোমার কি থাকে, বাগধারা থাকে। সেই শব্দগুলোতে তোমার জিজ্ঞেস করতে পারে যে এই শব্দে কয়টি বাগধারা আছে বা কি কি আছে। বোঝা গেছে বিষয়টা? যেমন ধরো অপব্যবহার, অপব্যবহারে তোমার কয়টা উপসর্গ আছে? অপব্যবহারে লিখো তো। আচ্ছা, এখানে দুইটা না, এখানে তিনটে উপসর্গ আছে। হার ছাড়া বাকি সবগুলোই হচ্ছে তোমার উপসর্গ। অপ যোগ বি যোগ অব, এগুলো হচ্ছে তোমার তিনটা। পর্যালোচনা এখানে কয়টা হবে? পর্যালোচনাতে এখানে হচ্ছে তোমার দুটো, পরি এবং আ, পরি যোগ আ, দুটো। অনতি বিলম্বে, অনতি বিলম্ব, এখানে দেখো এখানে তিনটা, অন যোগ অতি যোগ বি সাথে লম্ব, ঠিক আছে। অনধিকার, এখানে দুটো, অন এবং অধি, দুটো। ব্যতিহার দেখো বি যোগ অতি, দুটো। বুঝা গেছে? তো প্রশ্নগুলো তোমার এভাবে আসতে পারে। আমি তোমাদের শিকড় বইতে আছে কিনা জানি না, আমি এভাবে ভাঙা আছে দেখে নিও। শিকড় বইতে আছে কিনা আমি শিওর না, যদি না থাকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। নেক্সট আসো, তাহলে আমাদের দুই রকমের প্রশ্ন হতে পারে আমরা দেখলাম। তৃতীয় হচ্ছে তোমার এটা কোন অর্থে, মানে উপসর্গটা যে যুক্ত হয়েছে এটা তোমার কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন দেখো আগমন, একটু আগে বলেছিলাম, তাহলে এখানে আটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে বলো তো? বিপরীত নাকি? আশা মানে তো আশা অর্থ হবে না, হবে যে বিপরীত অর্থে। গমন মানে যাওয়া আর আগমন হচ্ছে আশা, তাহলে এটি কোন অর্থে? বিপরীত অর্থে। এভাবে আসতে পারে যে তোমার ধরো একটা শব্দ দিয়ে দিল, তোমাকে বলবে যে এই শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ এভাবে দিবে। দ্বিতীয়ত কদবেল, তাহলে বেলের সাথে যুক্ত হয়েছে কি কদ। এখন আসো যে তাহলে কদবেল কি অর্থে ব্যবহৃত হয়েছে? না, ছোট অর্থে না, খারাপ অর্থে বলা যায়, মানে হচ্ছে ধরো নিন্দিত অর্থে, মানে হচ্ছে তোমার বেল যেটা সেটা তো দেখতে সুন্দর, মানে এখানে কদ মানে হচ্ছে তোমার বুঝাচ্ছে যে কদাকার বা কুৎসিত বা কম সুন্দর, মানে কদাকার অর্থে তোমার কদটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা নিন্দিত অর্থটা প্রকাশ করছে, তাহলে এখানে কি প্রকাশ করছে? নিন্দিত। রামদা, দা একরকম, সেটার সাথে যদি রামদা যোগ করে নিশ্চয়ই তুমি কি অনেক বড় কোনো দা, হ্যাঁ সেক্ষেত্রে তোমার কি হবে? বৃহৎ বা বড় অর্থ। একইভাবে রামছাগল কি হবে? বৃহৎ বা বড়। অপয়া, খেয়াল করো অপয়া সেম, পয়া মানে হচ্ছে তোমার যার ভাগ্য ভালো বা সুলক্ষণ আছে বা যাকে দেখলে তোমার কি হয়, এই যে মঙ্গল হয় এরকম কিছু আর কি, পয়া। তাহলে অপয়া মানে হচ্ছে তাও নিন্দিত, ঠিক আছে, বিপরীত না, নিন্দিত অর্থে। অপসংস্কৃতি একেবারে নিকৃষ্ট অর্থে, মানে কি একেবারে নিকৃষ্ট। অপসংস্কৃতি শিল্প সাহিত্য যে আচার ব্যবহার এগুলো কি, এগুলো হচ্ছে তোমার মূলত সংস্কৃতি। তো এটার উল্টোটা অপমানে এখানে নিকৃষ্ট বোঝাচ্ছে, যেমন অপসৃষ্টি, অপকর্ম, ঠিক আছে। তারপর যেমন ধরো বিজ্ঞান, তাহলে বিজ্ঞানের বিটা কী রূপে? এটা অনেকবার আসছে, এটা হচ্ছে তোমার বিশেষ রূপে। জ্ঞান মানে তো বুঝো শক্তি, বিদ্যা, ক্ষমতা, হ্যাঁ ক্ষমতা না, শক্তি বা শিক্ষা বা বিদ্যা, আর বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, তাহলে এখানে কি ব্যবহৃত হয়েছে? বিশেষ রূপে। এভাবে আমাদের 3 রকমের
প্রশ্ন আসতে পারে। কি কি পেলাম? প্রথমত উপসর্গ কয়টি, এই ধরনের আসতে পারে। তারপর হচ্ছে তোমার আশুবিনী নিয়ে আসতে পারে, কোন অর্থে সেটা আসতে পারে, কয়টি উপসর্গ আছে সেটা আসতে পারে। আরেকটা বিষয় আছে, সেটা আর বলা হয় নাই, সেটা কোনো একটা শব্দ দিল, যেমন ধরো বলা হলো বেবদবরবকম, হ্যাঁ, যেমন বলা হলো যে একটু আগে আমরা অনেকবার একটা শব্দ পড়েছিলাম, কোন শব্দ বলো তো, মনে আছে? পড়েছি না এই শব্দটা গত ক্লাসে, 8:30 ক্লাসে? হ্যাঁ, তাহলে এখানে এই যে বটা যুক্ত হচ্ছে, বলা হলো যে এটা কোন উপসর্গ। দুইভাবে আসতে পারে। প্রথমত এটা একটা বিদেশি উপসর্গ, দ্বিতীয়ত বিদেশির মধ্যে এটা আবার কি ফার্সি। বুঝছো? বিদেশির মধ্যে এটা আবার ফার্সি। তো আরবিগুলো হচ্ছে আমখাস লাগর মানে আমদরবার, আম মোক্তার, এগুলো হচ্ছে তোমার আরবি। এইটুকু, বাকিটুকু তোমরা কি করবা, তোমরা দেখে নিবা, ঠিক আছে? উপসর্গ যেহেতু 9 10-এ ছিল এবং সহজ একটা সাবজেক্ট, তোমরা বাকিটা দেখে নিলেই আশা করি পারবা, কোনো সমস্যা হবে না। নেক্সট আসো, আমরা চলে আসছি সমার্থক শব্দে। সমার্থক শব্দের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ হচ্ছে প্রচুর এত শব্দ তোমার কিভাবে মনে থাকবে? হ্যাঁ, আর আমরা তো শব্দর ব্যবহার খুব কম করি। কেন কম করি? যারা ধরো লেখালেখি করে, তারপর ওরা কিন্তু শব্দের ইউজটা বেশি করে, মানে বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আসে, শব্দ নিয়ে খেলা করে। হ্যাঁ, কিন্তু আমাদের যারা আমরা লেখালেখি করি না বা একেবারে নর্মালি চলি, তো আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা নির্দিষ্ট কিছু শব্দই কী করি, ব্যবহার করি। তো সমার্থক শব্দগুলোর ক্ষেত্রে কিছু কমন শব্দ আছে, ওগুলো আসে। হ্যাঁ, আবার ইদানিং দেখা যায় প্রচুর নতুন শব্দ। একটা সময় দেখা যেত তোমার চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, হ্যাঁ, এগুলোর বেশি আসতো, বা পৃথিবী। কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন অনেক শব্দ আসে। সেই ক্ষেত্রে তোমাদের বই থেকে প্র্যাকটিস করতে হবে, কাহুত থেকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো তোমার বারবার দেখতে হবে। তো আমাদের কাহুতের যেগুলো, এগুলো কিন্তু তোমার অনেকগুলোই পরীক্ষায় আসা এরকম আছে। তো দেখো সমার্থক শব্দ, প্রথমে আসো সমার্থক মানে কি? মানে হচ্ছে সম অর্থ। আজকে আমি টায়ার্ড হয়ে গেছি ক্লাস নিতে না, ঠিক মানে বসেও ছিলাম অনেকক্ষণ, স্লাইড তৈরি করছি, একবারে টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, সম অর্থ মানে হচ্ছে একই অর্থ, না শেষ করেই শেষ করব, মানে শেষ হোক, কোনো সমস্যা নাই। সমর্থ হচ্ছে একই অর্থ। হ্যাঁ, সমার্থক শব্দ। তাহলে দেখো খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, ঠিক আছে? সমার্থক শব্দ 4 নম্বরে আছে, 40তমতে দুটো, 38, 37, 36, 35-এও দুটো। মানে দেখো ঘর খালি নাই, সমার্থক শব্দের ঘর খালি নাই। একটা জিনিস খেয়াল করো, বিপরীত শব্দ, পরিভাষা, প্রয়োগ অপপ্রয়োগ, এগুলোর কোনো কি ঘর খালি নাই, মানে একটানা প্রশ্নগুলো কি আসতেই থাকে, আসছে। তো দেখো প্রথমে আমি এটা কিন্তু একটা, যদিও মনে হচ্ছে বর্ণ, এটা আসলে একটা শব্দ। এটার অর্থ কি বলো তো? আচ্ছা, যারা আগে ক্লাস করেছো তারা একটু কম বলবা। হ্যাঁ, অনেকেই এই ক্লাসটা করেছো, স্লাইড বেশি চেঞ্জ হয় নাই, আগের চাইতে কিছুটা চেঞ্জ হয়েছে শেষের দিকে। খ মানে হচ্ছে আকাশ, খ হচ্ছে আকাশ, ঠিক আছে? দ্বিতীয়ত বিহঙ্গ, এটার অর্থ অনেকেই জানো। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে এগুলো তো বইতেও আছে, সেক্ষেত্রে যেটা হবে, বইতে তো অবশ্যই আছে, আমাদের সাথে একটু আলোচনা করলে মনে বেশি থাকবে, ঠিক আছে? বিহঙ্গ মানে হচ্ছে পাখি। তাহলে দেখো বিহঙ্গ আমরা পেলাম পাখি, পাখির সাথে পক্ষী, খেচর, বিহঙ্গ, বিহঙ্গম, এই 3টা শব্দ একসাথে মনে রাখবা। বিহঙ্গ, বিহঙ্গম। পক্ষী তোমরা সবাই পারবা। খেচর মনে আছে, আমরা ছোটোবেলায় পড়তাম আকাশে উড়ে যে এক কথায় প্রকাশ, খেচর পড়তাম। আসলে আমি ছোটোবেলায় বুঝতাম না, ক্লাস 5-এ যখন পড়তাম,
তার মানে আকাশে উড়ে মানে আসলে এটা হচ্ছে খেচর হচ্ছে পাখি। পতত্রী, খগ, অন্ডজ, শকুন্ত, দ্বিজ। তাহলে এই যে শকুন্ত, দ্বিজ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পাখির প্রতিশব্দ, ঠিক আছে, সমার্থক শব্দ। তাহলে আমরা বিহঙ্গ পড়েছি, এখন আমরা চলে আসছি ভুজঙ্গতে। ভুজঙ্গ কি বলো তো? ভুজঙ্গ হচ্ছে তোমার সাপ। সাপ এটা খুশি হয়ে গেছে তোমাদের সাথে দেখা করতে আসছে। ভুজঙ্গ হচ্ছে সাপ। তাহলে দেখো ভুজক, ভুজঙ্গ, ভুজঙ্গম, ঠিক বিহঙ্গর মতো। ঠিক বিহঙ্গের মতো মনে রাখবা। ভুজক, ভুজঙ্গ, ভুজঙ্গম। এরপর আসো বাকিগুলো আমরা পারি কিনা দেখো। সর্প দেখলেই পারবা। ওহি পারবা। ৮০-২০ কোথায় পড়েছিলাম? কোন সমাস? বহুব্রীহি সমাসে পড়েছিলাম। উরহ, নাগ, নাগ, নাগিনী। ছোটোবেলায় যারা সিনেমা দেখছো, অবশ্য তোমরা আমাদের চাইতে জুনিয়র, আমরা নাগ নাগিনী সিনেমা দেখলে খুব এক্সাইটেড থাকতাম, মজা লাগতো। ফণি, ফণাধর, বিষধর, উরগ, মানে এগুলো সবগুলোই তোমরা মোটামুটি পারবা। নেক্সট আসো। তাহলে আমরা বিহঙ্গ পড়েছি, ভুজঙ্গ পড়েছি, এবার কোথায় চলে আসছি দেখো তো? কুরঙ্গতে চলে এসেছি। কুরঙ্গ কি? কুরঙ্গ হচ্ছে তোমার হরিণ। তাহলে দেখো এখানে আমরা কয়েকটা শব্দ একসাথে পাচ্ছি। কুরঙ্গ, কুরঙ্গ, কুরঙ্গম, সেই সাথে সারঙ্গ। তাহলে দেখো অনেকটা কাছাকাছি। সুনয়ন, এই যে সবসময় হরিণের চোখের সাথে কি প্রেমিকার চোখের কি দেয়, তুলনা করে না? ঋষ্য, মৃগ, প্রেমিকার চোখের তুলনা করে, বইয়ের চোখের না, ঠিক আছে? ঋষ্য, তারপর হচ্ছে মৃগ। নেক্সট আসো। তাহলে আমরা কি কি দেখলাম? বিহঙ্গ, ভুজঙ্গ, এরপর কি দেখলাম? কুরঙ্গ। নেক্সট হচ্ছে এখন কি পেলাম? তুরঙ্গ। আচ্ছা দেখো তো তুরঙ্গের সাথে কি মিলিয়ে পড়েছিলাম আমরা যোগরূঢ় সমাসে, মনে আছে? তুরঙ্গম পড়েছিলাম, তাই না? হ্যাঁ। তাহলে দেখো তুরঙ্গ হচ্ছে ঘোড়া। তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, এই তিনটা একসাথে মনে রাখবা। সরি, কি হয়ে গেল? হ্যাঁ, বাজি, হয়, অশ্ব, ঘটক। আরও কিছু শব্দ আমরা পরে পড়ব। তাহলে দেখো বাজি, হয়, অশ্ব, ঘটক। অশ্বও পারবা, ঘটকও পারবা। তাহলে তুরক, তুরঙ্গ, তুরঙ্গম, এগুলো হচ্ছে ঘোড়া। কুন্তল, অনেকের নাম আছে তাই না? কুন্তল বাবু আছে কি না? কুন্তল বাবু অনেকের নাম আছে, কিন্তু কুন্তল মানে হচ্ছে চুল। তাহলে দেখো তো চিকুর, কুন্তল, কেশ, কেশ চিনবা। অলোক, অলোক বাবু অনেকের নাম আছে। তার মানে ওনারা মনে হয় কি জানতো না, এই শব্দগুলোর অর্থ জানতো না, তাই না? চুল, কচ, হ্যাঁ অলোক কাপালি। তাহলে দেখো শিরোজ, শিরোজ, শিরোসিজ, এই যে তিনটা একসাথে আছে। নেক্সট দেখো প্রভা। প্রভাকে তো সবাই চেনো তাই না? প্রভা আপু। তো দেখো প্রভা মানে হচ্ছে আলো। প্রভা মানে কি? আলো। তাহলে দেখো আলো, আলোক, রশ্মি, কর, কিরণ, জ্যোতি, এগুলো সবাই চিনবা। তেজ, তিসা, দিধিতি, দীপ্তি, দ্যুতি, ভাতি, ধাম, নূর, ভানু, ভাস, ময়ূক। নূর বানান অনেকে এভাবে লিখো। নূর একটা বাহিরের শব্দ, বিদেশি শব্দ, সেক্ষেত্রে এটা কী হবে? রসউকার হবে, ঠিক আছে? মরিচি, রশ্মি। তাহলে দেখো তো এখানে অনেকগুলোই মোটামুটি কমন এবং বুঝতে পারবা কয়েকটা শব্দ বাদে। যেমন তিসা, মূর্ধন্য দিয়ে লিখা। দিধিতি, হ্যাঁ, দ্যুতি, দ্যুতি পারবা অনেকে। ভাতি, ধাম। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমাদের একজন স্যার ছিলেন, ওনার নাম ছিল আনোয়ারুল আজিম। তো উনি ওনার নামটা চেঞ্জ করে রেখেছিলেন ময়ূখ চৌধুরী। তখন আমি অবশ্য কি জানতাম না, অর্থটা জানতাম না। তো ময়ূখ মানে হচ্ছে তোমার আলো বা প্রভা। আখি চিনো? তো আখি সবাই পারবা। চোখ, আখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়, এগুলো হচ্ছে তোমার চোখের সমার্থক শব্দ। বিজলি, এখান থেকে
একটা শব্দ আছে আসে মাঝে মধ্যে, যেমন দেখো সৌদামিনী, সৌদামিনী মানে কি? কারেন্ট, কারেন্ট। বুঝছো বিষয়টা? তাহলে দেখো বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা। ক্ষণপ্রভা মানে কি? প্রভা মানে তো আলো, আলো আমরা জানি, তাই না? তো বিজলি তো তোমার সারাক্ষণ দেয় না নিশ্চয়ই, কি অল্প কিছুক্ষণ আলো দেয়। চপলা, চঞ্চলা, দামিনী, অচির প্রভা, শম্পা। ক্লাসে কোনো শম্পা আছো? শম্পা মানে হচ্ছে বিজলি। দিঘি, অবশ্য বড় হয়ে গেছে অনেক। পুকুর, পুষ্করিণী, সরোবর, জলাধর, জলা, এগুলো পারবা। সরোবর মানে তাহলে কি? দিঘি। শশী, শশী মানে কি? শশী হচ্ছে চাঁদ, এখান থেকে আসে। কেন? কারণ অনেক সময় যেটা হয় তোমার সূর্যের যে সমর্থক শব্দগুলো সেগুলোর সাথে অনেক সময় এটার কি হয়ে যায়, অনেকে মানে একটু এলোমেলো করে ফেলে। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এটার প্রথমে নিশা, মানে যেহেতু রাত, নিশা থাকবে। দেখো চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক। শশাঙ্ক একজন কিসের নাম? রাজার নাম। হ্যাঁ, তাহলে শশাঙ্ক মানে কি? শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ। আর খরগোশ যেটা, সেটা কি বলতো? খরগোশ। শশাঙ্ক চাঁদ, কিন্তু খরগোশ কি? খরগোশ হচ্ছে শশক। এই দুটো এক করে ফেলবা না, শশক আর শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে চাঁদ। তাহলে দেখো সুধাংশু, হিমাংশু, সুধাকর, সোম। এই যে আমরা রবি সোম বলি না, সোম মানে হচ্ছে তোমার চাঁদ। বিধু, ইন্দু, নিশাকর, নিশা। খেয়াল করবা, নিশাকর যদি চাঁদ হয় তাহলে দিবাকর কি বলো তো? দিবাকর, দিবা মানে দিন, তাহলে সূর্য। ঠিক আছে। নিশাকর, তারাপতি মানে হচ্ছে তারাদের জামাই, তারাপতি। নিশাকান্ত, নিশা আছে, খেয়াল করো। মৃগাঙ্ক, রজনী আছে, রজনীকান্ত মানে রজনীকান্ত তো চেনো না? চন্দ্র। এগুলো হচ্ছে শশী। নেক্সট আসো নিপুণ। নিপুণ হচ্ছে বুদ্ধিমান, কুশল, ঠক, চালাক, সপ্রতিভ, ধূর্ত। অভ্র। আচ্ছা, অভ্র তো মেঘ না আকাশ বলো তো? অভ্র মানে আকাশ না মেঘ? অভ্র মানে হচ্ছে আকাশ বা মেঘ দুটোই। অভ্র আকাশ বা মেঘ দুটোই। আচ্ছা দেখো, তো আমি এখানে তোমার আকাশ হিসেবে দিয়েছি, খেয়াল করো। গগন, অন্তরিক্ষ, অম্বর, বোম, খ। এই যে খ, একদম প্রথমে বলেছিলাম খ। শূন্যলোক, আসমান, দুলোক, শূন্য, নভ। তারপর দেখো নীলিমা, নীলিমা মানে আকাশ। অনন্ত, সুরপথ, অম্বরতল, খলক। ওই যে খ আছে না, খ থেকে খলক, খ থেকে খ গোল। ঠিক আছে। নক্ষত্রলোক, নভলোক, নভমণ্ডল, নভস্থল, নভস্থল। এগুলো সবগুলো হচ্ছে আকাশ। অনিল, অনিল মানে হচ্ছে তোমার বাতাস। হ্যাঁ। পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ, বায়ু, বাত, বাই, প্রভঞ্জন। প্রভঞ্জন মানে হচ্ছে বাতাস। অনেক মানে কি বলো তো? অনেক মানে হচ্ছে সৈনিক। এটা একটা পরীক্ষায় আসছিল। আগুন, কি কি দেখো? অগ্নি, আগুন, বহ্নি, পাবক, হুতাশন, অনল, দহন, শিখা, সর্বভুক, কৃষাণু, বৈশ্যানর। এগুলো হচ্ছে তোমার কি? আগুন। মিলন মানে ঐক্য, একত্ব, অভেদ। এটা পারবা তোমরা।
রবি খেয়াল করো, রবি মানে কি? শশী অলরেডি পড়া শেষ, শশী পড়া শেষ। কোথায় চলে আসছি? রবির ক্ষেত্রে চলে আসছি। দেখো কি কি আছে। রবি, রবি লিখলে রস্বইকার, রবীন্দ্রনাথ লিখলে কি হবে? দীর্ঘইকার। কারণ কি হচ্ছে তখন? সন্ধি হচ্ছে, তাই না? তাহলে দেখো, তপন, অরুণ, সবিতা, প্রভাকর। তাহলে নিশাকর কি ছিল? শশী ছিল, তাই না? দিবাকর, ভাস্কর, দীনেশ, কিরণমালী, সে কি দিচ্ছে? আলো দিচ্ছে। দিনমণি, দিন, দেখো দিন আছে সাথে। দিনপতি মানে নিশা নাই, দিন আছে, দিবা আছে, ঠিক আছে। ভানু, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা নাম কি, মানে ছদ্মনাম? ভানু সিংহ, তাই না? তাহলে এই যে ভানু অর্থ তাহলে কি? ভানু মানেও সেই রবি, একই জিনিস, মানে সূর্য, ঠিক আছে। আচ্ছা, দীনেশ না, দীনেশ মানে তাহলে বুঝছো তো না? আদিত্য, অনেকের নাম আছে আদিত্য। মার্তণ্ড, অংশুমালী, দীননাথ, দিন আছে। উষা আছে, উষাপতি। চিত্র, ভানু, ভানু আছে, খেয়াল করো। দিনকর, দিন আছে। দিবা বসু, দিবা আছে। বিভা বসু, এগুলো হচ্ছে সবগুলো। হ্যাঁ আচ্ছা, আজিজুল হাকিম বলবো আজকে। অবশ্য আমার এর আগে আর কখনো এনার্জি ফুরাই নাই, আজকে মোটামুটি বলতে গেলে ফুরিয়ে গেছে, পুরা স্লো হয়ে গেছি, তাই না একটু? অর্ণব মানে কি? অর্ণব হচ্ছে সমুদ্র। তো একটা জিনিস খেয়াল করো, সমুদ্রের ক্ষেত্রে খেয়াল করো, সবগুলো লাস্টে কি আছে দেখো তো। এখান থেকে প্রথমটা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দেখো কি আছে? ধি আছে। বাড়িধি, অম্বুধি, আবার বাড়ি, অম্বু, এগুলো মানে কি? এগুলো সবগুলো মানে কিন্তু পানি। এই যে বাড়ি, অম্বু, জল, তাই না? পয়োধি, অম্বধি, অম্বনিধি, নিরোধি, তয়োধি, নিরনিধি, এগুলো সবগুলোই হচ্ছে কি? সবগুলোই হচ্ছে তোমার পানি। জলধর, জয়েন্দ্র, জলেন্দ্র, জল আছে, তার মানে বুঝতেই পারছো এগুলো কি? সমুদ্র। সাগর, সায়র, সিন্ধু। দরিয়া, জলেশ্বর, নদীকান্ত, বারীন্দ্র, পারাবার, এই যে পারাবারটা আসে। মকরাকর, পাথার, বলে না নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, মানে সে কি? সে সমুদ্রে নামছে, তারে কি করতে হবে? ধরো বন্ধু আমার কেহ নাই। নেক্সট দেখো মেঘ। এই দেখো মেঘের ক্ষেত্রেও আমি অভ্রটা দিয়েছি, তার মানে অভ্র মানে তোমার আকাশ মেঘ দুটোই। জলদ, আচ্ছা একটু আগে ধি দেখেছি সমুদ্রের ক্ষেত্রে, এখন দেখো তো, এখন দ পাবা কীরকম দেখো। জলদ, বারিদ, নিরদ, তয়দ, পয়দ, বুঝতে পারছো বিষয়টা? ঘন, তারপর হচ্ছে অম্বুবাহ, অম্বুবাহী, পয়ধর, বাড়িবাহ, অম্বুধর, কাদম্বিনী, কাদম্বিনী মানে মেঘ, মনে রাখবা। কাদম্বিনী দেবী কে জানো? কার ভাবি ছিল? জানো না? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করার পর উনি সুইসাইড করেন। নিরধর, ঠিক আছে। নীর মানে পানি, পানিকে কি করেছে? ধরে রেখেছে। তাহলে নির্ধর যখন, তখন হচ্ছে কি? মেঘ। আর নিরনিধি যখন, তখন কি ছিল দেখো তো? বাড়িনিধি, এগুলো ছিল তোমার সাগর, ঠিক আছে। নেক্সট আসো কাঞ্চন, এটা আসে, একবার আসছিল। কাঞ্চন কি বলো তো? তুমি না শুনলে কে শুনবে? কাঞ্চন কি বলো? তোমার কবিতা লিখতে হবে না? কাঞ্চন কি বলো তো? কাঞ্চন ফুল। হায় হায়, তাসলিমা ঠিক বলছে, তবে ওর বানানটা ভুল হয়ে গেছে। না পাহান না, স্বর্ণ। কাঞ্চন হচ্ছে সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ। তাহলে কয়েকটা শব্দ মনে রাখো। কনক, হেম, সুবর্ণ, কাঞ্চন।
এগুলো হচ্ছে তোমার স্বর্ণ, ঠিক আছে? তাহলে ইলিয়াস কাঞ্চনকে দেখলেই এখন কিসের কথা মনে পড়বে? যদিও তিনি খুব ভালো লোক, ভালো কাজ করছেন, মানে সড়ক দুর্ঘটনার জন্য কাজ করছেন, কিন্তু ওনারা দেখলেই এখন কিসের কথা মনে পড়বে? স্বর্ণের কথা। স্বর্ণের কিন্তু অনেক দাম, স্বর্ণ দিয়ে বিয়ে করার দরকার নাই। কী দিয়ে বিয়ে করবা? বেলি ফুল দিয়ে বিয়ে করল, ঠিক আছে? মানে দেখাবা যে তুমি খুব কি রোমান্টিক, আসলে তো তোমার টাকা পয়সা নাই, বুঝা নাই? অটবি দেখো, অরণ্য আচ্ছা দেখো, অটবি দেখো, অরণ্য, জঙ্গল, কানন, বিপিন, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন, মানে জঙ্গল, ঠিক আছে? নেক্সট আসো রাজীব। রাজীব কি জানো? রাজীব হচ্ছে মূলত পদ্ম বা কমল। পদ্ম বা কমল মানে হচ্ছে শতদল, সহস্রদল, উৎপল, খেয়াল করো, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, আমরা পড়েছি না? তারপর শরৎ, সরসিজ, সরুরহ, নলিনী। দেখো এই নামগুলো কিন্তু আছে, মানে এই নামগুলোর মানে হচ্ছে তোমার কি কমল। এই যে ইন্দিরা গান্ধী মানে হচ্ছে মূলত ওনার নামের অর্থ কি? ওনার নামের অর্থ হচ্ছে পদ্ম ফুল, ঠিক আছে? অরবিন্দ অনেকের নাম থাকে, নলিনী অনেকের নাম থাকে, কুমুদ। কুমুদ নামটা আমার খুব ভাল লাগে। তোমার একটা উপন্যাস আছে পুতুল নাচের রীতিকথা, ওখানে একটা চরিত্র ছিল কুমুদ, অদ্ভুত এক চরিত্র, আমার খুব ভাল লাগতো। নেক্সট আসো সুতো মানে কি বলো? আমি সিরিয়াল দেখি না, কোনো ধারণা নাই সিরিয়াল নিয়ে। সুতো মানে হচ্ছে পোলা, ঠিক আছে? সুতো মানে হচ্ছে পুত্র। তনয়, সুতো, আত্মজ, ছেলে, নন্দন। তাহলে দেখো তনয় যদি ছেলে হয়, তনয়া কি? মেয়ে। আত্মজ, তাহলে আত্মজা মেয়ে। পাহাড়, খেয়াল করো, সব ধর। কি পেলাম? অনেকগুলো ধর পেলাম, মানে কারে ধরে রাখছে? পৃথিবীকে ধরে রাখছে। তাহলে আমরা সাগরের ক্ষেত্রে কি পেয়েছিলাম? ধি পেয়েছিলাম, তাই না? ধি। আর তোমার মেঘের ক্ষেত্রে দ পেয়েছিলাম, তাই না? তয়োদ, পয়োদ। আর এখন পাহাড়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি ধর। তাহলে ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, মানে সে পৃথিবীটাকে কি করেছে? ধরে রেখেছে। পৃথ্বীধর, অবনীধর, সবগুলোর সাথে যেই শব্দগুলো আছে ওগুলো আবার কি পৃথিবীর সমার্থক শব্দ, খেয়াল করো। এগুলো সবগুলো কিসের শব্দ? পৃথিবীর সমার্থক শব্দ। বসুধাধর, গিরিশৈল, আচ্ছা, পাহাড়, অদ্রি। অদ্রি অনেকের নাম আছে। আজকে স্লাইডগুলো থেকে কিন্তু তোমরা চাইলে পোলামায়ের নাম ঠিক করে ফেলতে পারতা, কেউ চাইলে, অবশ্য বিয়ে করতে হবে আগে। ভূধর, মহিধর, অবশ্য স্লাইড ঠিক করা লাগে না, প্রেমের কয়েকদিন পরেই মোটামুটি মেসেঞ্জার গ্রুপে ছেলে মেয়ে নামটাম ঠিক হয়ে যায়, তাই না? অচল, এই যে অচল, অচল মানে কি? পাহাড়। আমরা কোথায় পড়েছিলাম বলো তো? অচল আমরা কোথায় পড়েছিলাম মনে আছে? শব্দতে পড়েছিলাম, ঠিক আছে? রাজি হলো নাকি খালি শুধু শুনেই গেছে? দেখো আহমেদ ঠিক করছে, নন্টু, মন্টু, ঝন্টু, মানে আহমেদের কোনো মেয়ে হবে না, খালি ছেলেই হবে, মানে সুতো, তাই না? আত্মজ, তনয়, মৃঙ্গধর, অগ। আচ্ছা, অনেকের ঘুম চলে আসবে, অনেকে বিরক্ত হবে, আমরা দ্রুত আগাই, আমার নিজেরই গলা বন্ধ হয়ে গেছে একেবারে। দেখো অর্ধাঙ্গী, যেমন গতকাল বলেছিলাম শব্দটা কি হবে না? অর্ধাঙ্গিনী হবে না, কি হবে? অর্ধাঙ্গী হবে। শব্দটা কি হবে? অর্ধাঙ্গী হবে। সুন্দর নয় অর্ধাঙ্গীটা? দেখো জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিনী। দেখো বলছি কি সহধর্মিনী, মানে ধর্ম কি? ধর্ম হচ্ছে যে যা ধারণ করে সেটাই তার ধর্ম। মানে জামাইয়ের যে ধর্ম, মানে জামাইয়ের যে বৈশিষ্ট্য সেটা কি?
ওই ধর্মটাই তারে কি করতে হবে, ধারণ করতে হবে। দেখো, জীবনসাথী, বউ, দ্বার, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নি। এই কলত্রকে আবার কেউ কি পড়বা না, কলহ পড়বা না, মানে বউরা খালি কলহ করে এজন্য কলহ পড়বা না, ঠিক আছে। নেক্সট আসো, ইচ্ছা। ইচ্ছার সমার্থক শব্দ বলো তো, একটা দুইটা বলো। আচ্ছা আমি একটা বলি, হ্যাঁ। ইচ্ছার একটা সমার্থক শব্দ, একটু খেয়াল করো, আকাঙ্ক্ষা বানান হয় নাই মিরাজুল। ইচ্ছার একটা সমার্থক শব্দ হচ্ছে কি হওয়া, তাই না? হ্যাঁ, ইচ্ছার একটা সমার্থক শব্দ হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। খেয়াল করো, আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, অভি তিনটা আছে। আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্ছা, ইপসা, ইহা। একটা জিনিস খেয়াল করো, ইপসা এবং ইহা এগুলোর অর্থ হচ্ছে তোমার কি, ইচ্ছা। ইপসা ইহা, ইপসা ইহা এগুলোর মানে হচ্ছে তোমার ইচ্ছা। নৃ, নৃ মানে কি, নৃ মানে হচ্ছে মানুষ, মানব, মনুষ্য, লোকজন। নৃ নর, মানুষ, ঠিক আছে। এগুলো মানে হচ্ছে তোমার নৃ। হরিত মানে কি, হরিত মানে অনেকে মনে করে হলুদ, হরিত হচ্ছে সবুজ। হরিত কি, সবুজ। মক্ষিকা মানে মাছি, মক্ষিকা মাছি। হ্যাঁ, চিরহরিত, চিরহরিত বন আছে যেখানে তোমার কি হয় না, পাতা পড়ে না। পানি, পানি মানে হাত, ছেলেরা তাকানোর দরকার নাই। পানি মানে হচ্ছে হাত যখন মূর্ধন্য হবে, ঠিক আছে। বায়স মানে হচ্ছে কাক, বায়স কি, কাক। অভিরাম মানে কি বলো, অভিরাম হচ্ছে তোমার সুন্দর। আমি লিখছি, হ্যাঁ, সুন্দর। অলিক বলো, অলিক মানে কি, অলিক মানে মিথ্যা, মিথ্যা। অলিক অবাস্তব, হ্যাঁ, মিথ্যা। অবগুণ্ঠন, অবগুণ্ঠন এগুলো তার ছবি দেওয়ার সময় পাই নাই। ঘোমটা দেয়া, অবগুণ্ঠন। অনিক মানে, আচ্ছা অনিক নাই এখানে, অনিক পড়াইছিলাম। অনিক মানে কি ছিল বলো তো, অনিক ছিল সৈনিক, তাই না। অপ্রতিভ, অপ্রতিভ মানে হচ্ছে অপ্রস্তুত। অনিকেত, অনিকেত প্রান্তর কেউ শুনছো, অনিকেত প্রান্তর শোনো নাই, গানটা কেউ শোনো নাই। আমার যখন মানে সময় কাটতো না, আমি কি করতাম জানো, 4 বার শুনতাম। 4 বার শুনলে কতক্ষণ কেটে যাইতো বলো তো, যারা শুনছো? 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি, তাই না। 16 মিনিট 29 সেকেন্ড। হ্যাঁ, মানে আমি বিশেষ করে ভার্সিটি থাকতে বেশি শুনতাম, প্রচুর শুনতাম। যাই হোক, অনিকেত প্রান্তর একটা গানের নাম, আর্টসেলের, সেটার দরকার নাই। অনিকেত হচ্ছে মূলত গৃহহীন বা ছন্নছাড়া, ঠিক আছে। অর্বাচীন, অর্বাচীন মানে মূর্খ বা কনিষ্ঠ বা অপক্ক। হ্যাঁ, তখন তো সময় ছিল অনেক তোমাদের মতো। অর্বাচীন মানে কি, মানে হচ্ছে তোমার হ্যাঁ নতুন বা কনিষ্ঠ। আবার অনেক সময় মূর্খ অর্থ ব্যবহার করা হয়, যে ও তো অর্বাচীন, কিছু বুঝে না বা অপক্ক। হ্যাঁ, তারপর আসো অষ্টরম্ভা। অষ্টরম্ভা মানে কি বলেছিলাম বলো তো, ফাঁকি। ভেরি গুড। এগুলো আমি তো নির্দিষ্ট আমাকে বুঝছো, আমার স্লাইডগুলো দেখার পর অনেকে জিজ্ঞেস করে
যে এগুলো কোন বই থেকে পড়বো। এখন আমি হচ্ছি যে স্লাইডগুলো বানাচ্ছি খুঁজে খুঁজে বানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এক বই থেকে তো নিচ্ছি না, বুঝো নাই? আচ্ছা, অধমর্ণ মানে কি? অধমর্ণ হচ্ছে ঋণী, ঋণী বা ঋণ গ্রহীতা, ঠিক আছে? অশ্ব মানে একটু আগে পড়িয়েছি, অশ্ব ঘোড়া। এখন আসো, এটা তোমরা যে জানো আমি জানি, কিন্তু এই অশ্ব মানে কি? তালব্যস্য ম, এই অশ্ব হচ্ছে পাথর, ঠিক আছে? এই অশ্ব হচ্ছে পাথর। অসন মানে কি? অসন হচ্ছে খাদ্যদ্রব্য। আমি একেবারেই স্লো হয়ে গেছি, খেয়াল করো, একটু দ্রুত টানছি। আংরাখা মানে কি? আংরাখা হচ্ছে তোমার লম্বা ঢিলে ঢালা পোশাক। কেমন পোশাক? ঢিলে ঢালা পোশাক, একটু লম্বা। হ্যাঁ। আড়ং মানে কি বলো তো? এই যে আড়ংয়ে সবাই বাজার করতে যাও, মেলা, মেলা বা হাট বাজার থাকলে সেটাও হবে হাট বাজার, ঠিক আছে? আপন, আপন জুয়েলার্স কি হবে? আপন মানে হচ্ছে দোকান, দন্তন্য না কিন্তু, মূর্ধন্য, ঠিক আছে? দোকান। একটু আগে আমরা কি পড়েছি? অধমর্ণ পড়েছি। এখন আমরা পড়ব উত্তমর্ণ। কি হবে উত্তমর্ণ? অর্থ কি? উত্তমর্ণ হচ্ছে তোমার যদি অধমর্ণ যদি ঋণ গ্রহীতা হয় তাহলে উত্তমর্ণ কি হবে? না, ঋণ দাতা হবে, বুঝছো? এইটা আবার তাহলে কিসের জন্য আমাদের লাগছে বলো তো? কিসের জন্য লাগছে? বিপরীত শব্দের জন্য, বুঝো নাই? আচ্ছা, উপাদান তো বুঝো, উপকরণ, উপাদান। উপাদান মানে কি? বালিশ, ভেরি গুড, এগুলো অনেকে পারো, আর এগুলোর অনেকগুলোই আমাদের কাহুতে আছে। উপাদান, উপাদান, আচ্ছা দুইবার চলে আসছে, বালিশ। উন্ননাভ, এটাও পারো অনেকে, মাকড়সা। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে তো এজন্য দিলাম। ঋজু মানে কি জানো? মানে বক্র ঋজু, বক্র তো বাঁকা, ঋজু মানে হচ্ছে তোমার সোজা। কুশিতজীবী মানে কি? সুদখোর। কি খোর? সুদখোর। কৌমুদি বলো তো কি? একটু আগে পড়িয়েছি না, কৌমুদি কি পড়াইছি না? জ্যোৎস্না কি হবে? পনস মানে? হ্যাঁ, কুমুদ পড়িয়েছিলাম তো, ওটা হচ্ছে পঙ্কজ মানে পদ্ম। তাহলে কৌমুদি কি ছিল? কৌমুদি হচ্ছে জ্যোৎস্না, ঠিক আছে? পনস, পনস হচ্ছে কাঁঠাল। মানে এখন থেকে তাহলে একটা কাজ করবা, মানে কাঁঠাল বলবা না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আমাদের জাতীয় ফল কি, কি লিখে দিয়ে আসবা? পনস লিখে দিয়ে আসবা। তারপর সে যখন তোমার এটাতে ক্রস চিহ্ন দিয়ে দিবে, তুমি একটা মামলা ঠুকে দিবা যে উনি পনস মানে যে জাতীয় ফল এটা জানে না। বুঝতে পারছো? ভাইরাল হয়ে যাবে বিষয়টা। অনুবর্তন, অনুবর্তন কি হবে? অনুবর্তন হচ্ছে অনুসরণ, ঠিক আছে? অক্লিষ্ট, অক্লিষ্ট হচ্ছে অক্লান্ত। এই শোনা তো সবাই পারো তাই না? গবেষণা, গবেষণা আমরা পড়তে পড়তে শেষ, সে প্রথম থেকে গোযোগে শোনা, গোযোগে শোনা। খোঁজা, সৈন্ধব মানে এটা দেখলেই মানুষ মনে করে লবণ, আসলে কি? সৈন্ধব মানে ঘোড়া। এজন্য বলছিলাম যখন তোমার ওই যে আমরা ঘোড়া মানে কি পড়েছিলাম বলো তো? প্রথম দিকে স্লাইডে ছিল, মনে আছে? হ্যাঁ, তুরঙ্গ পড়েছিলাম, হ্যাঁ বাজি হয় তাই না? তো ওখানে একটা বলেছিলাম যে শেষেও আছে, তাহলে সৈন্ধব, সৈন্ধব মানে হচ্ছে ঘোড়া। তাহলে মরুদ্রথ কি বলো তো? মানে মরু দেখলেই মনে হয় উট তাই না? মরুদ্রথ, মরু দেখলে কি মনে হয়? মরুতে কিন্তু ঘোড়াও দৌড়াই, তাহলে মরুদ্রথ মানেও কিন্তু কি?
ঘোড়া। তম মানে কি? তম মানে হচ্ছে অন্ধকার, নভাগ, তিমির, আধার, সর্বর। তাহলে সর্বর শব্দটা অনেক সময় আসে, এটা মানে হচ্ছে কি? অন্ধকার। মনসিজ, এটা হচ্ছে তোমার মনোজ, মদন, কামদেব। ঠিক আছে। সাতিশয়, অতিশয়, অতি, অত্যন্ত। অভ্যাগত মানে, বলো অভ্যাগত কি? অতিথি, মেহমান, কুটুম। কলেবর, কলেবর কি হবে? হ্যাঁ, আকার, কাঠামো, স্ট্রাকচার আর কি, গড়ন। অনুবন্ধ, অনুবন্ধ মানে হচ্ছে আরম্ভ, শুরু, সূচনা। ইপসা, একদম প্রথমে বলেছিলাম ইপসা মানে কি, বলো দেখি কার মনে আছে? ইচ্ছা, ভেরি গুড। এই যে তোমাদের মনোযোগ আছে, আমার এই জিনিসটা খুব ভাল লাগে। সুরেশ, সুরেশ হচ্ছে ইন্দ্র। পৃথ্বীশ মানে অমরেশ, পরেশ, বিধাতা, স্রষ্টা মানে হচ্ছে বিধাতা, স্রষ্টা। ঠিক আছে। সমীচীন বানানটা ঠিক আছে না নাই? বানানটা ঠিক আছে। সমীচীন মানে যেটা উচিত। কল্লোল, কল্লোল মানে হচ্ছে বিচি। ঢেউ, উর্মি, বিচি, হিল্লোল। ঠিক আছে। মহিমা, মহৎযোগী মন, তাই না? মানে হচ্ছে ঐশ্বর্যবৃত্ত, প্রতিপত্তি। দ্বারিকা, দেখো কন্যা, মেয়ে, তনয়া, পুত্রিকা, দুহিতা, তনুজা, আগেই বলেছিলাম তাই না? কাকপুচ্ছ, বলো। কোকিল, পিক, এগুলো আসে। পরভৃত, এগুলো আসে। পরপুষ্ট, বসন্তদূত। রেবতক, এটা হচ্ছে কবুতর। কবুতর, কপত, প্রসাদ, কুকুট, নোটন, লোটন। ঋদ্ধি, ঋদ্ধি মানে হচ্ছে কল্যাণ। অনেকের নাম আছে ঋদ্ধি, নামটা সুন্দর। ঋদ্ধি হচ্ছে কল্যাণ। ইলি, ইলি হচ্ছে খড়গ বা দা, মানে দা হচ্ছে ইলি। ওকে। শকট, গতকাল পড়িয়েছি, আজকে পরীক্ষায় ছিল তাই না? শকট মানে কি? গাড়ি, যান, মোটর। সোম, পড়িয়েছি, বলো। সোম পড়িয়েছি। চাঁদ, ভেরি গুড। নিরুপম, চমৎকার বা চারু। কান্তি, ছবি, শোভা, চিত্র। তুহিন বা নিহার, এই নামগুলো যদি রাখো, এগুলো মূলত কি দেখো তো? তুষার, ঠিক আছে, বরফ। পাট্টা, এটা আসে, এটা একবার আসছে বিসিএসে, না মনে হয় অন্য কোনো পরীক্ষা আসছিল, বিসিএসে আসছে কিনা মনে নেই। পাট্টা মানে হচ্ছে দলিল। অষ্টপ্রহর, খেয়াল করো, অষ্টপ্রহর। এক প্রহরে 3 ঘন্টা। এক প্রহরে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে অষ্টপ্রহরে কয় ঘন্টা? 24 ঘন্টা, মানে একদিন আর কি, দিন। ঠিক আছে। তারপর আসো সফেদ। সফেদ মানে কি? সফেদ মানে হচ্ছে সাদা। বামা, পড়িয়েছি, বামা পড়াইছি তোমাদের, দেখো না, নারী। ঠিক আছে, কে লিখছে? মেয়ে। হ্যাঁ। সুষুপ্তি, নিদ্রা। প্রসূন,
এটা সবার খুব প্রিয়, তাই না? সুষুপ্তি। প্রসূন। তো প্রসূন শব্দের একটা, প্রসূন শব্দ না, প্রসূন নামের একটা ফ্রেন্ড ছিল আমাদের, মানে ওরা দেখলে আমার মনে হয় তোর বসুন, রসুন এসব মনে আসতো, কিন্তু এটার অর্থটা খুব সুন্দর। প্রসূন মানে হচ্ছে ফুল। পাদপ পড়িয়েছি, এটা মানে বৃক্ষ। সৌদামিনী, এটাও পড়িয়েছি, বলো। বিদ্যুৎ। একজ, ভাই। প্রমাদ, প্রমাদ মানে হচ্ছে ভুল। অরি, অরিন্দম। অরিন্দম মানে কি? মানে অরিকে যিনি কি করে, দমন করে। তাহলে অরি মানে হচ্ছে শত্রু, শত্রুকে যে দমন করে সে হচ্ছে কি তোমার অরিন্দম, ঠিক আছে? শত্রু। হেম, হেম পড়িয়েছি, বলো। স্বর্ণ, ভেরি গুড। তাহলে কনক মানে কি বলো তো? কনক মানে স্বর্ণ। মিন মানে কি? মিন মাছ। ধীবর মানে কি? ধীবর। মিন মানে মাছ, তো মাছ কে ধরে? জেলে ধরে। তাহলে ধীবর মানে কি? ধীবর মানে জেলে, ঠিক আছে? পানি বলেছি অনেকবার। হাত ভুজ কর। অবশেষে শেষ। বাকিটা পুরোপুরি তোমাদের উপরে, মানে তোমাদের প্র্যাকটিস, তোমাদের পড়াশোনা, এসব কিছুর উপরে, ঠিক আছে? আজকে আমি কোনো প্রশ্ন নিব না, তবে মাইক্রোফোনটা অন করছি, বেশিক্ষণ সময় নিব না, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জার গ্রুপে পিটুয়ে কমিউনিটিতে করবা। আর তোমাদের এগুলো লেখা সহ দিয়ে দিব, ঠিক আছে?